জান্নাতে যারা যাবে ওইটা তাদের জন্য ফাইনাল। জান্নাতে কিছুদিন থাকার পরে আবার বের করে দেবে, বিষয়টা এমন। বিষয়টা এমন না, আপনি পেলেন কোথায়? অথচ আমরা উল্টা শুনি যে জাহান্নামে যদি আল্লাহ কাউকে দেয়, কিছুদিন পরে আল্লাহ তাকে আবার বের করে জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাত দেবে, এটা কিন্তু শুনি। তারপর একটু বিবেকে না দেয় না যে জান্নাতে গেলে যদি আল্লাহ বের করে না দেয়, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতের ভেতরে যদি কেউ চায় আমি আল্লাহ তাকে আর বের করব না, আর ওই লোকটা বের হতেও চাইবে না। তাহলে জাহান্নামের ভেতরে কাউকে যদি আমি আল্লাহ দেই, ওকে আবার বের করে দেব, আপনি কোথায় পেয়েছেন? যারা বলেছে জাহান্নাম থেকে কখনো মুমিনরাও বের হতে পারবে না, জাহান্নামে যাদের দেওয়া হবে তারা জাহান্নামেই থাকবে, জান্নাতে যাদের দেওয়া হবে তারা জান্নাতেই থাকবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। তিনি সেটাও বলেছেন জাহান্নাম থেকে যে একজন অপরাধী অপরাধের বিচার হওয়ার পরে মুক্ত হবে, আবার জান্নাতে ফিরবে, এটা আমি একটা হাদিসও পাই নাই যে মৌলবী এই কথাটা বলছে উনি হাদিস পাইব কই থেকে? কারণ উনি তো ভার্সিটির মাল, ভার্সিটির মধ্যে পড়ছে, ভার্সিটির মধ্যে হলো ইসলামী স্টাডিজে আমরা সব খবরই রাখি, ওখানে 8-10টা হাদিসের উপরে পড়ানো হয়। ইউনিভার্সিটির মধ্যে ইসলামী স্টাডিজ 8-10টা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, আর হাদিস হলো লক্ষ লক্ষ হাদিস। 8-10টা হাদিস পড়েই যদি আপনি বলেন আমি জাহান্নাম থেকে মুমিনরা বের হবে, এটা পাই নাই। জাহান্নামে যারা যাবে সবাই চিরকাল থাকবে, বের হতে পারবে না, বের হবে এমন কোন হাদিস পাই নাই। আপনি পাইবেন কেমনে? আপনার পুঁজি তো ছোট। ঈমানদার যারা, মুমিন যারা, তারা জাহান্নামে থাকবে না, জাহান্নামে প্রবেশ করবে, কিন্তু জাহান্নামে তারা চিরকাল থাকবে না। একটা সূত্র মনে রাখবেন, কাফের যারা তারা চিরকাল জাহান্নামে থাকবে, আর যারা মুমিন তারা জাহান্নাম থেকে শাস্তি ভোগ করে তারপরে সোজা আবার জান্নাতের মধ্যে চলে যাবে। অতএব এই বিষয়টি আল্লাহ পাক বুঝিয়েছেন যে মুমিনরা সবসময় জাহান্নামের মধ্যে থাকবেন না, জাহান্নাম থেকে আবারও বের হয়ে যাবেন। এবং এর পাশাপাশি এই আয়াতের মধ্যে এটাও বোঝানো হয়েছে মুসলমানরাও জাহান্নামে যাবে, মুসলমানরা জাহান্নামে যাবে, তবে একদল মুসলমান সরাসরি জান্নাতে যাবে, আরেক দল কাফের সরাসরি কাফের জাহান্নামে যাবে। কাফেররা জাহান্নামে চিরকাল থাকবে, কখনো বের হতে পারবে না। ঈমানদার যারা জান্নাতে যাবে তারাও কখনো বের হবে না। দুইটা জিনিস, কাফেররা জাহান্নাম থেকে বের হতে পারবে না, আর মুমিন যারা আছে তারা জান্নাত থেকে বের হবে না। হ্যাঁ, জাহান্নাম থেকে বের হবে, কিন্তু জান্নাত থেকে কেউ বের হবে না। মুমিনরা চিরকাল থাকবে, কাফেররাও চিরকাল জাহান্নামে থাকবে। তবে মুমিন যারা তারা শাস্তি ভোগ করার পরে আবারও তারা জান্নাতের মধ্যে চলে আসবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এবং হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমেও আল্লাহ পাক উম্মতকে, কিছু কিছু উম্মতকে জাহান্নামের মধ্য থেকে বের করে আল্লাহ পাক জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে দিবেন, মুমিনদেরকে চিরস্থায়ীভাবে জান্নাতে দিবেন। কিছু মুমিন জাহান্নামে ঢুকবে, তবে চিরকাল থাকবে না, শাস্তি ভোগ করার পরে আবার বের হয়ে আসবেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের এক বক্তা বলেছিলেন যারা জাহান্নামে যাবে জাহান্নাম থেকে আর বের হবে না, জান্নাতে যায় যেমন জান্নাত থেকে আর বের হবে না, জাহান্নাম থেকেও বের হবে না। জাহান্নাম থেকে বের হবে কি হবে না এ সম্পর্কে সে বলেছে জাহান্নাম থেকে বের হবে আমি কোনো হাদিস পাই নাই, একটা হাদিসও আমি পাই নাই। যাক, হাদিস আছে কিনা এতটুকু জেনে রাখি আমরা, জাহান্নাম থেকে মুমিনরা এক সময় বের হয়ে
জান্নাতে যাবে। হাদিস আছে কি না সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এর আগে কাফেররা যে চিরস্থায়ী জাহান্নামী হবে এই কথাটা নিশ্চিত হওয়ার দরকার। কারণ বিভিন্ন বাতিল ফেরকা যারা আছে ওরা বলে থাকে কাফেররাও চিরকাল জাহান্নামে থাকবে না, একেবারে শাস্তি টাস্তি হইয়া তারপরে এক সময় বের হবে। যেমন আমাদের দেশে অনেক আসামির কি হয়, যাবজ্জীবন হয়। যাবজ্জীবন মানে সারা জীবন জেলে থাকবে, এটাই তো আমরা বুঝি। কিন্তু আসলে যাবজ্জীবন মানে মরার আগ পর্যন্ত থাকবে এমন না। যাবজ্জীবনেরও একটা হিসাব আছে। এই হিসাব কারণ বছর কত দিনে হয়, আমাদের স্বাভাবিক দিনে জেলখানার বছর গোনানো হয় না, জেলখানার বছর আরো কম দিনে। অতএব সেই হিসাবে যাবজ্জীবনের আসামি এক সময় মুক্তি পাওয়া যায়। তো এর মধ্যে জুহাইমিয়া নামক একটা ফেরকা আছে, ওরা বলতেছে কাফেররাও এক সময় জাহান্নাম থেকে মুক্তি পাবে। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ পাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, না, এটা সম্ভব নয়। আল্লাহ পাক কখনো কাফের বেঈমান মুশরিকদেরকে জাহান্নাম থেকে বের করবেন না। এই প্রসঙ্গে কোরআনুল কারীমের মধ্যে 57টার উপরে আয়াত রয়েছে, একটা দুইটা নয়। কাফেররা যে জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকবে সে সম্পর্কে 97টার উপরে কোরআনুল কারীমের মধ্যে আয়াত রয়েছে। এর মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ পাক বলেন, যারা কুফরি করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা মিথ্যায় প্রতিপন্ন করে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামের অধিকারী, হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। সূরা বাকারা 161 ও 162 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, কুফর অবস্থায় তার মৃত্যু হয়। সে একজন কাফের, তওবা করেনি, কাফের অবস্থায় তার মৃত্যুবরণ হয়। উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, অভিসম্বাদ। ওয়াল মালাইকাতি, তাদের উপরে ফেরেশতাদের পক্ষ থেকে লানত। ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানব জাতি থেকে তাদের উপরে লানত বর্ষিত হয়। খালিদিনা ফিহা, তারা চিরকাল পর্যন্ত জাহান্নামে থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, জাহান্নামের মধ্যে তাদের আযাব বিন্দু মাত্র হ্রাস করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। আমার ভাইয়েরা, তাইলে প্রত্যেকটা আয়াতের মধ্যে বোঝানো হচ্ছে কাফেররাই জাহান্নামে চিরকাল থাকবে, তারা বের হতে পারবে না। এখানে মুমিনের আলোচনা নেই। যিনি বলতেছে মুমিনরা যারাই ঢুকে চিরকাল জাহান্নামে থাকবে, ওদের কথাটা যেমন মিথ্যা, জুহাইমিয়া যারা বলে যে কাফেররাও এক সময় জাহান্নাম থেকে বের হবে, এটাও মিথ্যা। সূরা বাকারার 217 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ।
আল্লাহ পাক বলেন তোমাদের মধ্য থেকে যারা দিন থেকে মুখ ফিরিয়ে নিবে ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন, এবং কাফের অবস্থায় সে মৃত্যুবরণ করবে, ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের আমল বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাদের নেক আমল বলতে কিছু থাকবে না। কাফেররাও কিন্তু ভালো কাজ দুনিয়াতে করে, কিন্তু তাদের এই ভালো কাজে কোনো মূল্যায়ন থাকবে না, ভালো কাজ নষ্ট হয়ে যাবে। হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে চিরকাল পর্যন্ত থাকবে। সূরা বাকারার 257 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত। আল্লাহ পাক বলেন যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, এবং তাগুতকে যারা বন্ধু বানায় নিছে, অভিভাবক বানায় নিছে, ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা আলো থেকে অন্ধকারের মধ্যে প্রবেশ করলো, আলো থেকে তারা অন্ধকারে চলে গেল। উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিকারী। হুম ফিহা খালিদুন, তারা ওখানে চিরকাল পর্যন্ত থাকবে। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। যারা কাফের হবে, যারা আল্লাহকে অস্বীকার করবে, তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। মিনাল্লাহি শাইআ, আল্লাহ ছাড়া, অর্থাৎ কিয়ামতের ময়দানে তার সম্পদ সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না। একমাত্র কাজে আসবে আল্লাহ পাক যদি তাকে পছন্দ করেন। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারাই হবে জাহান্নামের অধিবাসী, সেখানে চিরকাল পর্যন্ত তারা থাকবে। এখানেও চিরকাল, আর সবগুলি কাফেরদের বেলায়। আল্লাহ পাক সূরা নিসা এর 168 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কাফের, যারা জালেম, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ পাকের নিকটে তাদের কোনো ক্ষমা নাই, মাফ নাই। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, আল্লাহ পাক তাদেরকে কোনো পথ দেখাবেন না, আল্লাহ পাক তাদেরকে কোনো পথ দেখাবেন না। ইল্লা, হ্যাঁ, তবে একটা পথ দেখাবেন, সেই পথটা কি? তরিকা জাহান্নাম। কোন পথ দেখাবেন? জাহান্নামের পথ। আল্লাহ পাক তাকে কোনো পথই দেখাবেন না, তবে জাহান্নামের পথ দেখাবেন। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল পর্যন্ত থাকবে। এইভাবে আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলেন, والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ পাক বলেন, যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যারোপ করে, ওয়াস্তাকবারু আনহা, আমার নিদর্শনাবলীর সাথে যারা উদ্ধত্ত পোষণ করে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল পর্যন্ত থাকবে। এইভাবে আল্লাহ পাক 57টার উপরে আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন
কাফেররা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, বের হতে পারবে না। তাইলে জুহাইমিয়া বাতিল সম্প্রদায়ের তাদের বেলায় আমাদের দলিল হলো আল্লাহ পাক 57টার উপরে আয়াত নাজিল করেছেন, কাফের বেঈমান যারা আছে তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর দ্বিতীয় নাম্বার, যারা বলেছে জাহান্নাম থেকে কখনো মুমিনরাও বের হতে পারবে না, জাহান্নামে যাদের দেওয়া হবে তারা জাহান্নামেই থাকবে, জান্নাতে যাদের দেওয়া হবে তারা জান্নাতেই থাকবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না। তিনি সেটাও বলেছেন জাহান্নাম থেকে যে একজন অপরাধী অপরাধের বিচার হওয়ার পরে মুক্ত হবে, আবার জান্নাতে ফিরবে, এটা আমি একটা হাদিসও পাই নাই যে মৌলবী এই কথাটা বলছে উনি হাদিস পাইব কই থেকে, কারণ উনি তো ভার্সিটির মাল, ভার্সিটির মধ্যে পড়ছে, ভার্সিটির মধ্যে হলো ইসলামী স্টাডিজে আমরা সব খবরই রাখি, ওখানে 8-10টা হাদিসের উপরে পড়ানো হয়। ইউনিভার্সিটির মধ্যে ইসলামী স্টাডিজ 8-10টা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, আর হাদিস হলো লক্ষ লক্ষ হাদিস। 8-10টা হাদিস পড়েই যদি আপনি বলেন আমি জাহান্নাম থেকে মুমিনরা বের হবে, এটা পাই নাই, জাহান্নামে যারা যাবে সবাই চিরকাল থাকবে, বের হতে পারবে না, বের হবে এমন কোনো হাদিস পাই নাই। আপনি পাইবেন কেমনে? আপনার পুঁজি তো ছোট। আমাদের দেশের মধ্যে 90 দশকে সবচেয়ে জনপ্রিয় বক্তা ছিলেন হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব। উনি একটা উদাহরণ পেশ করেছিলেন, সেই উদাহরণটা হলো যে এক মহিলা তার ছেলেকে বিবাহ করেছে, 52 মহিলা, বাটি মহিলারে 52 বলি আমরা। এই 52 পিচ্চি মহিলা, এটা মোট লম্বা হইল 1.5 ফিট। তো 1.5 ফিট যদি একটা মানুষ লম্বা হয়, এটার হাত কয় ফিট থাকবে? হাত হইল আধা ফিট। 1.5 ফিট মহিলার হাত কতটুকু? আধা ফিট হাত। অতএব ভরে দিছে কলসি বইরে পানি নিয়ে আসো, ওই গেছে কলসি বুড়ায়া কোনো মতে এখন কাহের মধ্যে নিবে। এই 1.5 ফুটের মহিলা 1 ফুটের কলসি কেমনে নেয়? পার্সাপার্সি করতে করতে এক সময় গলার হাড় ছিঁড়া ওই কলসির ভিতরে যায় পড়ে গেছে। এখন তো বউ শাশুড়িকে বলতেছে আম্মা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? কয় আমার গলার হাড় কলসির ভিতরে পড়ে গেছে। সমস্যা কি? হাড় ঢুকায়া তুমি কলসির ভিতর থেকে হাড়টা বের করে নিয়ে আসো। এবার মহিলা কয় আম্মা আমি কি চেষ্টা কম করছি নাকি? অনেকবার হাত দিছি কিন্তু কলসির তো তলিই নেই। চিন্তা করছেন, কলসির নাকি তলি নাই, কলসির তলা নাই, হাড় পাবো কেমনে? আচ্ছা কলসির তলা নাই না হের হাত বাটি? জুড়ে বলেন কোনটা বাটি? হের হাত বাটি। জাহান্নাম থেকে ইমানদাররা শাস্তি ভোগ করার পরে আবার জান্নাতে যাবে। একটা নয়, দুইটা নয়, শত শত হাদিস আমাদের কাছে আছে, তোমার কাছে না থাকতে পারে, কারণ তোমার পুঁজি হলো 8-10টা হাদিস যা ভার্সিটির মধ্যে পড়েছে। অসংখ্য হাদিস রয়েছে। এর মধ্য থেকে শামাইলে তিরমিজি থেকে আপনাদেরকে একটা হাদিস শোনাই, এবং সাথে সাথে হাদিসটা খুব মজার হাদিস। 2টা হাদিস, অসংখ্য হাদিস আছে। কয়টা হাদিস শোনাবো? এর মধ্যে 2টা হাদিস আপনাদের সামনে আজকে আমি উপস্থাপন করব। এর মধ্যে শামাইলে তিরমিজির একটা হাদিস, হযরতে আবী যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত আছে। আন আবী যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعلم أول رجل يدخل الجنة। হযরতে আবী যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন ইন্নী লাআলামু, অবশ্যই অবশ্যই আমি জানি, আউয়ালা রাজুলিন, প্রথম ব্যক্তি, ইয়াদখুলুল জান্নাহ, যে জান্নাতে প্রবেশ করবে। সর্বপ্রথম যে লোকটা জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে আমি নবী জানি। ওয়া আখিরু রাজুলিন, সর্বশেষ যে লোকটা ইয়াখরুজু মিনান নার, জাহান্নাম থেকে বের হবে, তাও আমি জানি।
আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম জান্নাতে যিনি প্রবেশ করবেন সেই সম্পর্কেও আমি জানি, আবার সর্বশেষ জাহান্নাম থেকে যে লোকটা বের হবে তার সম্পর্কেও আমি জানি। তাহলে জাহান্নাম থেকে বের হবে কে? কাফেরদের ব্যাপারে তো আল্লাহ পাক খালিদিনা ফিহা 57টার উপরে আয়াত, এর মধ্যে কয়েকটি আয়াত, প্রায় 7-8টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তো এখানে কাদেরকে বের করবেন? যাদের অন্তরে যারা পরিমাণ ঈমান আছে, এরাও জাহান্নাম থেকে বের হবে। আল্লাহ রাসূল বলছেন সর্বশেষ জাহান্নাম থেকে যে লোকটা বের হবে সে সম্পর্কেও আমি জানি। জাহান্নাম থেকে বের হইয়া আবার নিজের বাড়িতে ফিরে আইব নাকি কোন জায়গায় যাবে? আওয়াজ দিয়ে বলেন, কোন জায়গায়? জান্নাতে যাবে। তাইলে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে না, জাহান্নাম থেকে বের হবে না, তুমি হাদিস পাও না কেন? আমরা তো অসংখ্য হাদিস পাই। এই হাদিসের শেষ অংশে আরেকটু মজার আলোচনাও করেছেন। এই হাদিসের এরপরের অংশে ইউতি বির রাজুলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে ডাকানো হবে। ফাকালা আরাযু আলাইহি সিগারুন যুনুবিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ডাকাবে এবং ওই লোকটার যতগুলি সগীরা গুনাহ আছে, ছোট ছোট গুনাহ আছে, সবগুলি গুনাহ বলতে থাকবে। দুনিয়ার মধ্যে তুমি এই এই গুনাহ করছো, তুমি এই গুনাহ করছো, এইভাবে অসংখ্য গুনাহ তার সামনে পেশ করা হবে। লোকটা একটা গুনাহ অস্বীকার করবে না, লোকটা সবগুলি গুনাহকে স্বীকার করে নেবে আর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা আমার ছোট ছোট গুনাহগুলিকে আমার সামনে উপস্থাপন করতেছে, এখনো বড় গুনার খবরই নাই। বড় গুনাহ যদি উপস্থাপন করা হয় তাহলে আমার কি হবে? যার কারণে ভয়ে কাঁপতেছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ তুমি যদি আমার বড় গুনাহগুলিকে গোপন করে ফেলতা কতই না ভালো হতো। অসংখ্য ছোট গুনাহই তো আমার হয়ে গেছে, যেগুলি গুনাহের পাহাড় হয়ে গেছে। আবার ভাইরা, এই অবস্থায় কাঁপতেছে লোকটা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ওরে ফেরেশতারা, ওই লোকে যতগুলি সগীরা গুনাহ করেছে প্রত্যেকটা সগীরা গুনার পরিবর্তে তোমরা একটা করে নেকি দিয়া দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। চিন্তা করছেন যতগুলি সগীরা গুনাহ করছে সবগুলির বিনিময়ে একটা করে নেকি। লোকটার ভাগ্যটা কত ভালো, যখন সবগুলি সগীরা গুনার একটা করে নেকি পাওয়া গেল। লোকটার সাহস বাড়ছে না কমছে? এবার সাহস নেয়, তখন তো কাঁপছে, এবার সাহস নেয়, কয় আল্লাহ আমার তো গুনাহ আরো রয়েছে, আমার গুনাহ দেখতেছে অপরাধের কারণে এখন নেকি পাইছে। এখন লোকটা বলতে থাকবে, আল্লাহ গুনাহ তো আমার আরো আছে, ছোট গুনাহগুলি না মাত্র দেখলা, বড় গুনাহগুলি এখনো আমার রয়ে গেছে। এই কথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির ঘটনা জিবরাইলের কাছে শুনে আল্লাহর রাসূল হাসি দিলেন। কেমন হাসি দিলেন? মারি পর্যন্ত বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি দাঁত বের করে হাসতেন না, মুস্কি মুস্কি হাসতেন। তো এই দিন মারি পর্যন্ত বের হয়ে গেলেন। আরেকটা হাদিস আছে যেটা প্রসিদ্ধ হাদিস, মিশকাত শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে, যে হাদিসটাকে বলা হয় হাদিসে দিহিক, মানে হাসির হাদিস। জাহান্নাম থেকে বের হওয়ার হাদিস পাও না, জাহান্নাম থেকে মুমিনরা বের হওয়ার হাদিস, প্রসিদ্ধ হাদিস। এই হাদিসটাও সে জানে না, বুঝলাম না কিভাবে সে পড়তে, আর ওয়াজি করে কেমনে, বয়ানই করে কেমনে, কারণ এটা সাধারণ মানুষেরা পর্যন্ত জানে। যে হাদিসটা আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করব, এই হাদিসটা এমন যে এই হাদিসটা যখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের কাছে দিলেন, তুমি যে আমার নবীরে জানাও, জিবরাইল আলাইহিস সালাম তখন হাসছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর রাসূলের কাছে হাদিস বর্ণনা করতেছেন, জিব্রাইলও হাসতেছে, রাসূল শুনতেছেন, রাসূলও হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন, নবীজিও হাসেন, সাহাবায়ে কেরামও হাসেন। সুবহানাল্লাহ বলেন। এখন পর্যন্ত আল্লাহর নবীর পর থেকে এখন পর্যন্ত যত মুহাদ্দিস এই হাদিস ছাত্রদের পড়ান, মুহাদ্দিসও হাসেন, ছাত্ররাও হাসেন। সুবহানাল্লাহ বলেন। এখানে হাসা সুন্নাত। হাসিটা তো কম ভালো, কোরআন শরীফের আয়াত, তোমরা কম হাসো, বেশি বেশি কাঁদো, এই জায়গার মধ্যে এই হাদিসের সময় হাসি দেওয়া এটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা কি আমার ভাইয়েরা? হাদিসটা হলো, একটা লোক জাহান্নামে থাকতে 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 পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে। জাহান্নামে যখন তাকে দেওয়া হবে, হাজার হাজার বছর পর্যন্ত লোকটা চিল্লায়া চিল্লায়া কাঁদবে, চিন্তা করবে দুনিয়ার মধ্যে পুলিশে যখন ধরত, কান্নাকাটি করলে, চিল্লায়া কান্নাকাটি করলে মাফ করে দিত। যা কোনো মানুষ যখন শাস্তি দিত, মারত, চিল্লায়া কাঁদলে কিছুটা মায়া লাগতো, ছেড়ে দিত। যার কারণে হাজার হাজার বছর পর্যন্ত লোকটা কাঁদতে থাকবে, কিন্তু শাস্তি কমবে না, একটা মুহূর্তের জন্যও তার শাস্তি হ্রাস করা হবে না। হাজার বছরে চলে যাওয়ার পর লোকটা চিন্তা করবে, দুনিয়ায় শুনেছিলাম ধৈর্যের নাকি ভালো ফলাফল হয়ে থাকে, ধৈর্য ধরে দেখি এবার ফেরেশতারা যতই শাস্তি দেখ না কেন ধৈর্য ধারণ করে থাকবে, আওয়াজ করবে না। হাজার হাজার বছর পার হয়ে যাবে, শাস্তি হতেই থাকবে, শাস্তি হতেই থাকবে, একটা গুনাহ মাফ হবে না, শাস্তি হ্রাস হবে না। এইভাবে হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামে থাকবে। আমার ভাইরা, হাজার হাজার বছর পরে তার গুনাহগুলি, শাস্তি ভোগও কমে আসবে। এবার একদিন আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে, আল্লাহ, হাজার হাজার বছর আমি জাহান্নামের মধ্যে আছি, আর সহ্য হচ্ছে না। আল্লাহ তাআলা, তোমার নিকটে আমার ফরিয়াদ, আমি জানি আমি পাপী, আমি গুনাহগার, আমাকে তুমি মাফ করবা না। তোমার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তিও চাই না, তবে শুধু এতটুকু চাই, আল্লাহ তাআলা এখন আমাকে জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের পারে বসার জন্য একটু সুযোগ করে দাও। জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের পারের মধ্যে যদি তুমি বসাও, এরপরে আর তোমার কাছে কিছু চাইবো না, কমপক্ষে একটা রিকোয়েস্ট তুমি রাখো। আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা, জাহান্নাম থেকে উঠায়া তোমাকে যদি জাহান্নামের পারের মধ্যে রাখি, তুমি আর কিছু চাইবা না তো? না, আর কিছু চাইবো না। আল্লাহ পাক লোকটাকে জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের পারের মধ্যে বসায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। লোকটা যখন জাহান্নাম থেকে উঠবে, চিন্তা করবে, আরে আমি তো জান্নাতের মধ্যে আইসা গেলাম, জান্নাতের মধ্যে আইসা গেলাম, এমন অনুভব করবে। কারণ জাহান্নামের মধ্যে কত ভয়াবহ শাস্তি। আমার ভাইয়েরা, এই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়ে জাহান্নামের পারের মধ্যে লোকটা বসে যাবে। কিছুদিন যাওয়ার পর ওই লোকটা চিন্তা করবে, আরে আমি জাহান্নাম থেকে উঠে জাহান্নামের পারে আছি, আর একটু দূরে যদি যাইতে পারতাম তাইলে তাপটা আর লাগতো না। এখনো তো জাহান্নামের আগুনের তাপ লাগে। আল্লাহর দরবারে আবার ডাক মারবেন, আল্লাহ। আল্লাহ পাক বলবেন, কিরে বান্দা, আবার ডাক দিলে কেন? আল্লাহ গো, তুমি দয়া করে জাহান্নাম থেকে আমাকে জাহান্নামের পারে উঠাইছো, আর একটু দয়া করে জাহান্নাম এবং জান্নাতের মাঝামাঝি জায়গায় আমার একটু সুযোগ দাও। জাহান্নামের তাপটা আমার কাছে আর ভালো লাগে না, আমি আর সহ্য করতে পারছি না। তোমার কাছে আর কিছু চাই না, জান্নাত জাহান্নামের মাঝখানে একটু জায়গা দিয়ে দাও। জান্নাত জাহান্নামের মাঝখানের জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যে আমার একটু জায়গা দাও। আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা, আরাফে দেওয়ার পরে আবার আমার কাছে কি তুমি চাইবা?
জাহান্নাম থেকে পারে দিয়েছিলাম, বলছিলা জাহান্নামের পারে সে আর কিছু চাইবা না, কিন্তু আবার বলতেছো আরাফে দেওয়ার জন্যে, আরাফে তোমাকে দিব, তবে আরাফ থেকে আর কিছু চাইবা না। এবার সে শপথ করে বলবে আল্লাহ আর কিছু চাইব না। আমাদের একটু সরাও আগে। এবার আরাফের মধ্যে লোকটাকে নেওয়া হবে, আরাফের মধ্যে থেকে কই সর্বনাশ, এত আরামের জায়গা, অথচ এটা আরামের জায়গা না, এটা শাস্তিও না আরামও না, দুইটার মাঝখানকে আরাফ বলা হয়। এখন লোকটা আরাফের মধ্যে তাইকা অন্যদিকে তাকাইছে, তাকাইয়া দেখে জান্নাতের গেট কত সুন্দর জলমল জলমল করতেছে। লোকটা আর নিজেরে সংবরণ করতে পারবে না। কিছু কিছু জিনিস আছে নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না। আমাদের কিশোরগঞ্জের একজন বক্তা ছিল হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। উনি এমন একজন ওয়াইজ ছিলেন, ওনার ওয়াজের মধ্যে যায় অনেক সময় বুড়া মানুষ হাসতে হাসতে প্রস্রাব করে দিত, কাপড় নষ্ট করে বলাইতো, এমন ছিলেন। কিন্তু প্রত্যেকটা কথা ছিল যৌক্তিক, তিনি হাসতেন না। তো আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি এক মাহফিলের মধ্যে বসে বলতেছিলেন যে জান্নাতের একটা হুর যদি কিশোরগঞ্জে আইসার নামে শহীদি মসজিদে আর নাইমিয়া শহরের দিকে যাইতে থাকে, কিশোরগঞ্জের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন হযরত মাওলানা আতহার আলী রহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেম। পাকিস্তান পিরিয়ডে তিনি সংসদ সদস্য ছিলেন, এমপি ছিলেন এবং প্রেসিডেন্ট আইয়ুব খানের পীর ছিলেন। তো আতহার আলী রহমাতুল্লাহ আলাইহিও যদি দেখতেন ওই জান্নাতি হুরের পিছনে পিছনে ছুটতো, তার পিছনে পিছনে যাইতো, তখন জামি সাহেব বলছেন আপনারা মনে করতেছেন তাইলে মনে হয় হুজুরের চরিত্র খারাপ। না, হুজুরের চরিত্র খারাপ না, অন্য মানুষ তো যাইবই, হুজুর যে আল্লাহর ওলি এরপরেও যাবে, কারণ জান্নাতি মহিলা দেখার পরে দুনিয়ার কোনো মানুষ নিজের নিয়ন্ত্রণ করতে পারবে না। তো ওই লোকটাও নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, জান্নাতের গেট দেইখা আবার ডাক মারবেন আল্লাহ। আল্লাহ পাক বলবেন ওরে বান্দা আবার কেন ডাক দিয়েছো, আবার কি চাও? ওই লোকটা ডাক দিয়া বলবে আল্লাহ তাআলা তুমি আমাকে জাহান্নাম থেকে জাহান্নামের পারে দয়া করে জায়গা দিয়েছিলা, ওখান থেকে তুমি আরাফে এনেছো, এখন জান্নাতের সামনে এখন আরাফে জায়গা দিয়েছো। আল্লাহ তাআলা কত সুন্দর জান্নাত, জান্নাতের নাজ নিয়ামত কত সুন্দর, আমি জানি তুমি আমাকে জান্নাত দিবা না, আমি জান্নাত তোমার কাছে চাইবও না, তবে তোমার কাছে আমি চাই আমাকে জান্নাতের গেটটার কাছে একটু যাওয়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ, একটু গেটটার কাছে যাও, সুযোগ দাও, ভিতরে ঢোকার লাগে তোমার কাছে বলবো না, তাহলে একটু যায় গেটটা দেখি, জানালাগুলি দেখি। ওই লোকটাকে জান্নাতের গেটের সামনে যেতে অনুমতি দেওয়া হবে। জান্নাতের গেট দিয়া ভিতরের দিকে তাকায় দেখবে সর্বনাশ, জান্নাতের গাছের মধ্যে ফলগুলি লটকে আছে, ঝুলে আছে। জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত, জান্নাতের ভিতরে কত কিছু। ওই লোকটা দেখে নিজেকে আর সামাল দিতে পারবে না, আবার ডাক পড়বে আল্লাহ। আল্লাহ পাক জবাব দিবেন ওরে আমার বান্দা কি চাও? আবার ডাক দিলা কেন? তুমি বলেছো জান্নাতের গেটের সামনে যাইতে জায়গা দিলে, আর তুমি কিছু চাইবা না। ওরে বান্দা এরপরও তুমি কি চাও? ওই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তাআলা তুমি আমাকে জাহান্নাম থেকে পারে উঠাইছো, পার থেকে আমাকে আরাফে জায়গা দিয়েছো, আরাফ থেকে আমাকে জান্নাতের গেটের সামনে জায়গা দিয়েছো। আল্লাহ তাআলা জান্নাতের গেটের সামনে যেহেতু জায়গা দিয়েছো, আর একটু দয়া করে জান্নাতের ভিতরে একটু প্রবেশ করার জন্য অনুমতি দাও। ওয়াদা দিলাম জান্নাতের কোনো গাছের ফলের মধ্যে ধরবো না, কোনো নিয়ামতের মধ্যে ধরবো না, শুধু জান্নাতের রাস্তা দিয়ে একটু হাঁটবো, কিছুই খাবো ধরবো না, ওয়াদা দিলাম একটা ফলের মধ্যে ধরবো না। এবার আল্লাহ পাক বলবেন ধরবে না তো? কই না আল্লাহ ধরবো না। এবার আল্লাহ পাক অনুমতি দিবেন, জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। জান্নাতের ভিতরে প্রবেশ করিয়া এমন দৌড় দিবেন, মানুষ জান বাঁচানির লেগে কেমন দৌড়টা দৌড়ে,
যদি পুলিশের থেকে কোনো মতে বাঁচতে পারে, কি মনে করেন কি দৌড়ানিটা দৌড়াইবে? এরে অনেক সময় হেলিকপ্টারে দৌড়াইও পাওয়া যায়। তো ওই লোকটা চিন্তা করবে, আমার যদি আবার বাইর করে দেয়, এ জান্নাতের দিকে দ্রুত দৌড়াতে থাকবে, হাজার হাজার মাইল দৌড়তে থাকবে। এবার আল্লাহ পাক ওখানে ধরবে, এই থাম, আর কই যাস? কই হুজুর আরো যাই। আল্লাহ পাক পুরাটা জান্নাত দেখে। আচ্ছা, পুরা জান্নাত দেখা সম্ভব হেল লেগে আল্লাহ পাক বলবেন থামো। থামছে। কি ব্যাপার আল্লাহ, কিছু বলবেন? বলবো না মানে, তুই তো জান্নাতে ঢুকছস কিছুক্ষণের লেগে, বাইরো। এবার ওই লোকটা শক্ত হয়ে যাবে, কি বলো? বাইরে মুখের লেগে আমি জান্নাতে। জান্নাতে তো তুমি ঢুকছো, কিছুক্ষণ থাকবা, তারপরে বেরিয়ে যাইবা। বের হও। অসম্ভব, বের হওয়া যাবে না। কেন বের হওয়া যাবে না? তুমি তো দুনিয়ার মধ্যে বলছো যে মুমিন জান্নাতে প্রবেশ করবে, সে আর জান্নাত থেকে কখনো বের হবে না। জান্নাত থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আমারে কেমনে বের করবা? তুমিই তো বলছো জান্নাত থেকে বের হবে না, কাফেররা জাহান্নাম থেকে বের হবে না। অতএব আমি জান্নাতে আছি, আমি আবার বের হবো কেমনে? উল্টা পাল্টা কথা কইও না। এই হাদিস শুনে আল্লাহর রাসূলও হাসছেন, জিব্রাইলও হাসছেন, সাহাবায়ে কেরাম হাসছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসের নামই হলো হাদিসে জিহিক, মানে হাসির হাদিস। যারা জাহান্নাম থেকে বের হওয়ার হাদিস পায় না, এই কানার দলেরা এগুলি কিছু কইরো। এই ধরনের হাদিস অসংখ্য রয়েছে, অসংখ্য। শামাইলে তিরমিজিটাও যদি পড়ে, তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, আউয়াল সানি, তার ভিতরে সানির মধ্যে শামাইলে তিরমিজি, আমার ভাইয়েরা, হাদিস তাও অনেকগুলি, কয়েকশো হাদিসের এখানে শামাইলের মধ্যে। এখানেও জাহান্নাম থেকে বের হওয়ার হাদিস পাওয়া যায়, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে তো আছেই। তো এই সকল মূর্খরা যখন এই কথাগুলি বলে জাহান্নাম থেকে বের হবে, হাদিস পাওয়া যায় না, আসলে আমাদের হাসি আসে। তোমরা কি হাদিসটা পড়লা? একটা কথা মনে রাখবেন, যারা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, সেও জাহান্নাম থেকে এক সময় বের হবে, জান্নাতে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামের এক মজলিসের মধ্যে আল্লাহর হাবিব বলতেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই হাদিস জানে না এমন আলেম কমই আছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লোকটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, ফাদাখালাল জান্নাহ, সে সোজা আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, এই হাদিস শুনিয়া হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এই হাদিস মানুষের কাছে বলতে পারি? হ্যাঁ, বলতে পারো। এবার মানুষেরা যদি বিশ্বাস না করে, যার কারণে আল্লাহর রাসূলের জুতা একটা বগলের নিচে লইছে, প্রমাণ দিতে হইব তো আমি আল্লাহর নবীর দরবার থেকে আসছি, এই প্রমাণ দেওয়ার লাগিয়া জুতা একটা বগলের নিচে লইছে। বগলের নিচে লইয়া রাস্তায় জারি পায়, এ দাঁড়াও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, তাইলে নামাজ গেল কই, রোজা গেল কই, হজ গেল কই, যাকাত গেল কই? কিছুই তো এখানে নাই। এখানে শুধু বলা হয়েছে ঈমান যদি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঈমান যদি থাকে, এক সময় না এক সময় শাস্তি বুক করে জান্নাতে যাবে। এই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আর যাইতেছে, এর মধ্যে রাস্তার মধ্যে দেখা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আবু যর, কি বলো? বলি কি, আসেন। লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চুপ করো, আর বলবা না। বলবো না মানে আমার নবী বলছেন, আমার নবীকে অনুমতিও নিছি, মানুষের কাছে এই হাদিস বর্ণনা করা যাবে কিনা, নবীজি বলছে বর্ণনা করা যাবে, আমি বলতেছি তুমি বাধা দেওয়ার কেটে, এটা আরো বেশি করে বলবো। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
চিন্তা হলো এই হাদিস যদি মানুষ শুনে তাইলে সুজা জান্নাতে যাইতে চাইব, নামাজও লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর জান্নাতের মধ্যে চলে যাব। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে, ওনার মানসিকতা ছিল এইটা, যার কারণে এই হাদিস আর বইল না। আবু যর বলেন না আমি বলবোই, আমার নিজের কানে এই হাদিস শুনছি। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইসা এক থাপ্পড় দিলেন আবু যরকে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই হাদিস শোনার পরে আমি বর্ণনা করতেছিলাম, কিন্তু ওমর আমাকে এই হাদিস বর্ণনা করতে বাধা দেয়, এক পর্যায়ে আমাকে থাপ্পড় মারে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে আসলেন, আল্লাহর হাবিব জিগলাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই কথার অর্থ হলো বিন্দু মাত্র ঈমান যদি কারো অন্তরে থাকে, তার আমল না করলে এর জন্য জাহান্নামে কত হাজার কত লক্ষ হাজার, এটা আল্লাহ পাকই জানেন, তবে এক সময় তাকে জ্বালায়া পোড়ায়া জান্নাতের মধ্যে দিবেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। ঈমান আনলে এই হলো ফ্যাসিলিটি। আমার ভাইয়েরা, তাইলে বোঝা গেল কাফেররা চিরকাল জাহান্নামে থাকবে আর মুমিনরা চিরকাল জান্নাতে থাকবে। যে সকল ইমানদার মুমিন জাহান্নামে প্রবেশ করবে, শাস্তি ভোগ করার পরে এক সময় না এক সময় আবারও জান্নাতের মধ্যে আসবে, এই আকীদা পোষণ করতে হবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা।